কিন্তু দরজার কাছে দেখছি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তার সারা অঙ্গে কাজলের দাগ। সখীরা বুঝতে পেরেছে কৃষ্ণ চন্দ্রাবলী পেয়ে গিয়েছিলেন। বলছে যাও চলি যথা মনের মানুষ ধর্মের চলি আজকে যাও। কৃষ্ণ বলছে না রাই, আমি রাত্রে এসেছি, আমি ঠিক সময় এসেছি, কিন্তু তুমি এমন কৃষ্ণ নামে মগন ছিলে তুমি খেয়াল করলি। বলছেন তোমার অঙ্গে ওই চাদর লাগলো কি করে? ওমা জানো না, তোমাকে পাওয়ার জন্য আমি সারা রাত মায়ের পুজো করেছি, তাই ওই মাতৃ পূজার কাজল আমার গায়ে লেগেছে। তোমার রাধারানী মান ভাঙে না। রাধারানী ফিরে গিয়েছেন কৃষ্ণকে। রাধারানী যখন ফিরে দিয়েছেন, কৃষ্ণ বলছেন ভাবছেন আমি দেহ রাখবো না। রাধা কুণ্ডে দুধ দিতে গেছেন, রাধা কুণ্ড ফিরিয়ে দিয়েছে কৃষ্ণকে। বলছে রাধারানী যাকে ফিরিয়ে দিয়েছে আমার সঙ্গে তার স্থান হবে না। কৃষ্ণ কি করছেন? যমুনার তীরে গিয়ে ধুলি ধূসরিত হয়ে রাধা রাধা বলে কাঁদছেন। এদিকে রাধারানী মান ভেঙে গেছে, ভালোবাসার মানুষকে আঘাত দিয়ে ফেলেছে, তাই সখীদের পাঠিয়েছেন। সখীরা খুঁজতে খুঁজতে যমুনার তীরে এসছে, দেখছে এখানে কৃষ্ণ কে আছে। তুমি কে হো? ও আমার চিনতে পারছো না? আমি যে মাধব। না, এত ধুলো লেগেছে তোমায় চেনা যাচ্ছে না। তোমরা কেন এসছো? সখীরা বলছে আমরা রাধাকে পুজো করবেন তো, তাই ফুল তুলতে এসছি। কি ফুল? কৃষ্ণকলি ফুল। কৃষ্ণ বলতে দেখো আমার নাম কৃষ্ণ, আর কলিতে আমি গৌরাঙ্গ হব, আমার যে হবে না। সখীরা বলছে না হবে না, ফুলি ঝরা ফুলে হবে।